আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি বুশরাত জাহান চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমি বুন্দিয়া রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা বুন্দিয়া তৈরি করলাম। তো এখানে আমরা বেশ অনেকগুলো বুন্দিয়া তৈরি করেছি, যার জন্য অনেকটা বেশি পরিমাণ বেসন নিয়েছি। এখানে যতটুকু বেসন নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ পরিমাণ ময়দা দিতে হবে। এবার এই ডোটিকে আস্তে আস্তে নরমাল পানি দিয়ে মাখাতে থাকবো। এটিকে অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ মাখাতে হবে এবং বুন্দিয়ার ডোটা অনেক ফেটতে হয়। বুন্দিয়ার এই ব্যাটারটিকে অনেকক্ষণ ফেটতে হবে। ফেটতে ফেটতে এক পর্যায়ে দেখা যাবে বুন্দিয়াটা অনেকটা আঠালো হয়ে আসছে। তো বুন্দিয়ার ডোটি পারফেক্ট হয়েছে কিনা এটি দেখার একটি উপায় আছে, সেটি হলো কিছুটা পরিমাণে একটু পানি নিয়ে পানির ভেতরে সামান্য একটু বুন্দিয়ার ব্যাটার দিয়ে দেখতে হবে। যদি ব্যাটারটি ডুবে যায় তাহলে বুঝতে হবে যে না, আমাদের ব্যাটারটি এখনো পারফেক্ট হয় নাই। এবার আরো কিছুক্ষণ এভাবে মাখাতে হবে। মাখাতে মাখাতে আরেকবার আমরা দেখবো বুন্দিয়া ব্যাটারটি হয়েছে কিনা। আরেকবার দিয়ে যখন দেখবো ব্যাটারটি ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে আমাদের বুন্দিয়া ব্যাটারটি পারফেক্ট হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিতে হবে এবং গরম তেলের মধ্যে আস্তে আস্তে ব্যাটারটি ঢালতে হবে। ব্যাটারটি একটি ছাকনার উপরে ঢালা হচ্ছে, যার জন্য ছাকনার থেকে ফুটো ফুটো ভাবে বুন্দিয়া ব্যাটারটি পড়ছে। এভাবে বুন্দিয়া তৈরি করতে হয়। এবার আস্তে আস্তে চুলার জালটি আস্তে থাকবে। এবার বুন্দিয়া গুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। বুন্দিয়া ভাজা হয়ে গেলে বুন্দিয়া গুলোকে তুলে এবার ঘন শিরার মধ্যে বুন্দিয়া গুলোকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে বুন্দিয়া গুলো ভালো করে শিরা শুষে নিতে পারে। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বুন্দিয়া। আর আজকের বুন্দিয়াটির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন।